এটা যুক্তি আছে, কিন্তু জনগণের জিম্মি করে কষ্ট দিয়ে এটা তো আমরা যুক্তি মাইনে নিতে পারি না। এদের কষ্ট, তাহলে এত কষ্ট দেওয়ার দরকার আছে জনগণের? এই জনগণ নিয়ে তো আন্দোলন হচ্ছে, হাসিনা কিন্তু এই জন্যই তো এই দেশ থেকে পালানো বাধ্য হয়েছে, জনগণের জন্য। সাধারণ জনগণের সাথে আমাদের বাকবিতণ্ডা লেগে যাচ্ছে এবং ওনারা আমাদের সাথে অনেক রাফ বিহেভিয়ার করছে। এটা আমরা চাই ওনারা আমাদের পাশে দাঁড়াক, ওনারা আমাদের হয়ে কিছু একটা বলুক, ওনারা সেটা বলতে নারাজ এবং ওনারা পলিটিক্যাল বিভিন্ন পাওয়ারের কথা তুলছেন এবং আমরা চাই সাংবাদিক সমিতি থেকে ওনাদের সাথে কথা বলা হোক, ব্যাপারটা একটু সুরাহা করা হোক, প্রশাসন থেকে যেন দাবিটা মেনে নেয়। আমার টাকার অসুবিধা না, আমাদের সবাই তোমরা সচিবালয় আছে, হ্যাঁ ওখানে যাও, ওখানে তোমাদের দাবি মানো। আমরা চাই যে তোমাদের দাবি মানা হোক। হ্যাঁ আমরা চাই তোমাদের দাবি মানা হোক। তোমরা প্রেস ক্লাব আছে, সচিবালয় আছে, ওখানে যাও। এই জনগণের কষ্ট দিয়ে ভোগান্তি দিয়ে তোমাদের এই অভিশাপটা নিও না মানুষের। একজনের যে ইয়ে চালায়, গাড়ি চালায়, ওদের একটা রোজের ভাড়া আছে। হ্যাঁ চলো এখন আমরা সচিবালয় যাই, চলো আমরা যাই। হ্যাঁ আমি কোথা থেকে আসি ওইটা কোনো পড়ছো না, চারোদিকে দেখো তো ঝামেলা কত, কোথা থেকে আসি এইটা জানার প্রয়োজন নাই। আমি কোথা থেকে আসি ওটা না, দেখো তো চারোদিকে কত ঝামেলা, দেখছো? ভোগান্তির শিকার এই তো ভোগান্তি সবাই তো শিকার, আমি একা কেন? ভোগান্তি তো চারোদিকে মানুষ শিকার। এইভাবে না হয় প্রেস ক্লাব আছে, সচিবালয় আছে, তাদের অফিস ঘেরাও করো, সারাদিন থাকো, সারা রাত কেউ দেখবে না, কিন্তু জনগণের কষ্ট দেওয়া তোমরা ই করবা, দাবি আদায় করবা, এটা তো শিক্ষার্থীদের দাবি হচ্ছে শিক্ষার্থীরা বারবার তাদের সাথে কথা বলার পরে তাদের দাবিটা মেনে নেওয়া হয় না। হ্যাঁ সব শোনো, সবাইকে ঢাল হিসাবে জনগণ ব্যবহার করবা, জনগণের নিহারও জনগণকে ব্যবহার করবা ঢাল হিসাবে, এটা ঠিক না। প্রেস ক্লাবে থাকো, ওখানে বিছানা লাগছে, ওইখানে ঘুমাও, অসুবিধা কি? ওখানে বিছানা লাগছে, ওইখানে ঘুমাও, সচিবালয় ঘুমাও, কিন্তু জনগণকে জিম্মি রেখা দাবি দেওয়া মানা, এটা ঠিক না। আচ্ছা আপনার পরিচয়টা একটু বলুন। আমি পথচারী। দাবি মানো, এটা যুক্তি আছে, কিন্তু জনগণের জিম্মি করে কষ্ট দিয়ে এটা তো আমরা যুক্তি মাইনে নিতে পারি না। এদের কষ্ট তো কেউ মানবে না। ওরা দিন আনে দিন খায়, ওরা একটা মাল নিয়ে এখন বসে রয়েছে, এই জায়গা থেকে এই মালটা নিবে, তারপর ওরা বেতনটা পাবে, তারপর ওদের সংসারটা চলবে। এদেরকে টাকা দিছে, এদেরকে একটা বেতন দিবে, এরা যদি এই মালটা না নিতে পারে এই জায়গা থেকে, তাহলে এত কষ্ট দেওয়ার দরকার আছে জনগণের? এই জনগণ নিয়ে তো আন্দোলন হচ্ছে, হাসিনা কিন্তু এই জন্যই তো এই দেশ থেকে পালানো বাধ্য হয়েছে, জনগণের জন্য। তাহলে আমরা কেন এই জনগণকে এত কষ্ট দেবো? এটা তো আমাদের রাইট নাই। আমাদের আন্দোলন আছে, আমরা সচিবালয় যাবো, আমাদের আন্দোলন আছে, প্রেস ক্লাবে যাবো, ওরা আমাদের ডাকতেছে, আমরা যাবো ওদের সাথে, আমরাও যাবো। কিন্তু তোমরা সেইটা না করে তোমরা রাজপথে এসে চতুর্দিকে আটকাই দিবা, ওই জায়গা পিছনে অ্যাম্বুলেন্স, একটা রুগী তো মারাও যেতে পারে কষ্ট করে। শিক্ষার্থীরা তাদের এই দাবি দাওয়া নিয়ে দীর্ঘ 1.5 বছর আন্দোলন করতেছে এবং তাদের এই দাবি দাওয়া নিয়ে তারা যখন উপরতলার সাথে কথা বলছে, তারা তাদেরকে আশ্বস্ত করছে খুলে, তারপরও সেটা হয় না, এটা তাদের দাবি। এখন এই বিষয়ের উপর ওদের যুক্তি রাইট আছে, লিগ্যাল, ওদের যুক্তি লিগ্যাল আছে, ওরা কষ্ট করছে, ওদের যেটা আশ্বাস দিচ্ছে সেটা গ্রহণযোগ্য করে নাই, এই জন্য ওরা আন্দোলন করতেছে। তাইলে ওরা যদি আমাদের বলে প্রেস ক্লাবে আসেন, ওরা আমাদের ডাকতেছে, আমরাও যাবো ওদের সাথে। কষ্ট করছে, ওরা কষ্ট করছে, এখনো করতেছে, ওরা আশ্বাস দিচ্ছে, কাজটা হয় নাই। এটা আপনারা মিডিয়া যারা আছেন, ওদের যে আশা দিছে, এই আশাটা জানো যার কাছে দিছে তারা যেন এটা লিগ্যাল ভাবে কাজটা করে ওদের জন্য এই দাবি দাবাটা মাইনে নেয়, এটা আপনাদের কাছে আমাদের মেসেজ। আমার মাসুম আক্তার, বংশাল থানার সেক্রেটারি, বংশাল থানা, মহিলা দল।